প্রথম দফার ভোট শেষ, এবার দ্বিতীয় দফার ভোট প্রচার চলছে জোর কদমে। সেই প্রচারে নরেন্দ্র মোদীর নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় নরেন্দ্র মোদীর নিশানায়। ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে দেশ বিরোধী স্লোগান। পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। প্রচার সভা বারুইপুরে, সেই প্রচার সভা থেকে মোদীর সুর সপ্তমে। প্রসঙ্গ যাদবপুর, মোদীর নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার, বলছেন নরেন্দ্র মোদী। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? যখন এই মন্তব্য করছেন নরেন্দ্র মোদী, তখন কড়া নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়। মেধাবী পড়ুয়াদের নিয়ে মোদীর এই মন্তব্যের কড়া নিন্দা। প্রথমে খোলা চিঠি, যেখানে তিনি লিখছেন যে বিশ্ববিদ্যালয়ের কৃতি পড়ুয়াদের কিভাবে বর্ণনা করেন এভাবে প্রধানমন্ত্রী। এই কি সৌজন্য? প্রশ্ন তুলছেন। এনআইআরএফ র্যাঙ্কিং কাঠামোয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে শীর্ষস্থানে। সেই শ্রেষ্ঠত্বের পীঠস্থানকে অপমান করতে উদ্যত হলেন আপনি। এতটাই নিচে নামতে পারেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল নিজেদের মেধার জোরে নিজেদের অবস্থান তৈরি করেছে। তারা এখান থেকে হাতে ডিগ্রি নিয়ে বেরোয়, সঙ্গে প্রখর বুদ্ধিবৃত্তি এবং প্রশ্ন করার অদম্য ক্ষমতা। একে নৈরাজ্য বলা চলে না। এটি হলো প্রকৃত শিক্ষার, এটি হলো শ্রেষ্ঠত্ব। শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠস্বরকে নৈরাজ্য বলা যায় না। নৈরাজ্য হলো বিচারের বদলে ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার হিসেবে বুলডোজার ব্যবহার করা। এবং এরপরে যখন জনসভা, সেই জনসভা থেকেও কড়াভাবে বললেন, বিরোধিতা করলেন নরেন্দ্র মোদীর এই মন্তব্যের। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। আরো এক রাজনীতিবিদ সুজন চক্রবর্তী, কিন্তু তিনি আবার যাদবপুরের প্রাক্তনী, আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। সুজন দা, ক্যাম্পাসের দেওয়ালে দেশবিরোধী স্লোগান, সেই স্লোগানের প্রসঙ্গ উঠে এলো নরেন্দ্র মোদীর প্রচার সভায়। বলছেন যে ক্যাম্পাসের দেওয়ালে দেশবিরোধী স্লোগান, পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। দেখুন, নরেন্দ্র মোদী, আমি বিখ্যাত জানাবো, তিনি ছাত্র সমাজকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এ রাজ্যের লেখাপড়া করা, খোঁজখবর রাখা, প্রশ্ন করতে শেখা ছাত্রদের, যারা নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেচনা অনুযায়ী চলে, তাদেরকে তিনি আক্রমণ করলেন, তাদেরকে দলিত করবার চেষ্টা করলেন। এটা প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছে খুবই নিন্দনীয় কাজ। আমি মনে করি খুব নিন্দনীয় কাজ। উনি বিশ্ববিদ্যালয় কি বুঝবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে, আমাদের দেশের র্যাঙ্কিং এ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় লেখাপড়ার, শিক্ষা সংস্কৃতির কেন্দ্র। ছাত্র তারা প্রশ্ন করে, তারা প্রশ্ন করে জানতে চায়। এটা তাদের স্বাভাবিক সাধারণ মনোভাব। এটাই তো হবার কথা।
এইটা একজন বুঝবেন না যিনি হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ, তিনি কি করে বুঝবেন? তার ডিগ্রিটা জাল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিগ্রি যেমন জাল, আমাদের প্রধানমন্ত্রীর ডিগ্রিও তেমন জাল। হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ এরকম একটা ফোর্জারি করা লোক যদি প্রধানমন্ত্রীর আসলে বসে, তাহলে ছাত্রদের ভবিষ্যৎ তারা বুঝতে পারবে না, ছাত্রদের প্রশ্ন করার যোগ্যতাকে তারা কখনো ভরসা করতে পারবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদেরকে ভয় পান মোদিজি। আজ কথার মধ্য দিয়ে তা স্পষ্ট হলো, এ রাজ্যের ছাত্ররা তার সমুচিত জবাব দেবে। ধন্যবাদ সুজন দা। সুজন চক্রবর্তী রাজনীতিবিদ, সিপিআইএম নেতা, কিন্তু তার আগেও তার পরিচয়, তিনি যাদবপুরের প্রাক্তনী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন প্রসঙ্গ ভোটের প্রচারে যাদবপুর বিশ্ববিদ্যালয় উঠে এলো, ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুর সপ্তমে তুললেন। বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার। আরো একবার শুনুন নরেন্দ্র মোদী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে বলছেন। বারুইপুরে যেখানে তিনি প্রচার সভা করছেন, সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে আনলেন। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए, कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? যাদবপুর বিশ্ববিদ্যালয় ভোট প্রচারে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করলেন নরেন্দ্র মোদী। ক্যাম্পাসের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, সেই প্রসঙ্গ তুললেন। তিনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা থ্রেট কালচারের শিকার, যার কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে নরেন্দ্র মোদীর মন্তব্যের কড়া সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বক্তব্য আপনাদের শোনাবো, একবার শুনুন। একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও। কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো।